হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো এখন বাজে সন্ধে 6টা। তো এখন আমি আরেকটা ভ্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে সারাদিন আমি কি কি করলাম সেই ভ্লগটা তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে আমি বানাতে চলেছি পেঁয়াজি। তো তোমরা অবশ্যই দেখো আমার ভ্লগটা। তো প্রত্যেক দিনই কিছু না কিছু আমি রান্না করি। তো আজকে আবার আরেকটা নতুন হচ্ছে, আমার হাজব্যান্ড এসে বললো যে ও আজকে পেঁয়াজি খাবে, তো সেই জন্য আজকে আমি পেঁয়াজি বানাচ্ছি। তো তোমাদের সাথে আমি আজকে সেই ব্লগটাই শেয়ার করব, আর সারাদিন কী করেছি সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। হাঁপছি পড়লো। তো তখন ছিল সকাল 8:30। তো আমার হাজব্যান্ড তখন সকাল সকাল বেরিয়ে যাচ্ছিলো ওর অফিসে। তো অফিসের জন্য বেরিয়ে যাচ্ছিল, আর তারপরেই আমার কাজ শুরু হয়ে গেল। তো আজকে কি ছিল, আজকে অনেক কাচাকুচি ছিল। মানে এক এক দিন কি হচ্ছে, রোদটা উঠছে, তারপর আবার কিছুদিন কুয়াশা থাকছে, গরমটা ঠিকঠাকভাবে পড়ছেও না, আবার শীতকালটাও ঠিকঠাকভাবে যাচ্ছেও না। তো সেই জন্য ভাবছিলাম যে কি করব। তো সকাল সকাল উঠেই পড়েছিলাম, আর এই জামা কাপড়গুলো সব ভেজানো ছিল, তো সেগুলো সব কাচাকুচি করব বলে সব রেডি করে রেখেছিলাম। তো দেখলাম যে বেশ ভালোই রোদ উঠে গেছে, আমারও কাচতে সুবিধাই হলো, কেচে শুকিয়ে যাবে। তো কেচে টেচে নিয়ে সবই মেলে দিচ্ছিলাম একটা একটা করে। আর অনেক জামা কাপড় না জড়ো হয়েছিল, যেগুলো কাচাই হচ্ছিল না, আর একদিনে সবটা কাচা সম্ভবও নয়। তো সেই জন্য আমি অল্প অল্প করে কেচে আর কি মেলে দিচ্ছিলাম। রোদটাও দেখলাম যে ভালোই হয়েছে। তো এখন আবার অনেক কাজ রয়েছে, তো আমি বাইরেটা একটু রোদটা খাচ্ছি। মানে মাঝে মধ্যে ঠান্ডা লাগছে, দেখো সূর্যও উঠে গেছে খুব ভালোভাবেই। তো এই জন্য আমি একটু রোদ খাচ্ছিলাম, ভাবছিলাম যে এই কাজ করব, আবার ভাবছি একটু বসে যাই। মানে এরকমভাবে না কাজ করতে আমার ভালোও লাগে না। যদি একবার হাতে একটু ফোন নিয়ে ঘাটাঘাটি শুরু করে দিই, তাহলে আর সারাদিনের কাজ টাইমে আর হয়েই ওঠে না, ফোনের মধ্যেই পড়ে যেতে হয়। তো সেই জন্য বাইরে আসছি, বারবার ধরে দেখছি জামা কাপড়গুলো একটু উল্টে পাল্টে দিচ্ছিলাম যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। কারণ আবার মাঝে মধ্যে বলা হচ্ছে নিউজ চ্যানেলে যে বৃষ্টি আসতে পারে, তো সেই জন্য বুঝতে পারছি না ওয়েদারের কী হালচাল। তো সেই জন্য একটু টেনশন করছিলাম। তো টেনশন করতে করতে একটু ব্লগ বানিয়ে নিলাম তোমাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করার জন্য। আর এইদিকে এই আচারটা আমি মেলাতলা থেকে কিনেছিলাম কিছুদিন আগে, যে মেলার ব্লগটা আমি শেয়ার করেছিলাম, তো সেই মেলাতলাতে অনেক রকমের আচার এসেছিলো। তো সেখান থেকে আমি এই আচারটা কিনে নিয়ে এসেছিলাম। তো এই আচারটা আমি আজকে এই রোদ্দুরটা দেখে ভাবলাম যে একটুখানি রোদ্দুরে দিয়ে দিই, তা যাতে একটু শুকায়, তেলটা যাতে ভালো থাকে। তো সেই কারণে আমি পুরো রেডি করছিলাম এই কৌটোটার মধ্যে রোদ্দুরে দেবে বলে। আর ওইদিকে হচ্ছে বড়ি ছাদে দিয়েছে বাড়ির দিদি, দেখতে যাব। একসঙ্গে লাগিয়ে দিই, একসঙ্গে লাগিয়ে দিই। তো দিদি ছাদের মধ্যে অনেকগুলো বড়ি দিয়েছে, তো কদিন পরে বলছিল যে গয়না বড়ি দেবে। তো গয়না বড়ির ভিডিও আমাকে বলেছে তুমি চাইলে করতে পারো। তো আমি যদি সম্ভব হয় তোমাদের সাথে দেখাবো। তো এই বড়িগুলো দেখাচ্ছি, দিদি দিয়েছে। তো আমাকেও বলছিল দেওয়ার কথা যে তুমি দাও, আমি বললাম বাবা আমার এত ধৈর্য নেই, আমি তো পারবোই না। তার তো এইসব করতে করতে আজকে সারা দিনটা আমার কেটে গেল। তো তারপর তো এখন বাজে 6:30। তো আমি 6:30 বাজে, তো আজকে এখন এবার পেঁয়াজি বানাবো, কারণ আমার হাজব্যান্ড পেঁয়াজি খেতে চাইলো। তো পেঁয়াজি আর মুড়িটাই খাওয়া হবে এখন সন্ধ্যেবেলাতে। তো মানে পেঁয়াজি কীভাবে হয় সেটা সকলেই জানো, আর যারা জানো না তাদেরকে বলি, প্রচুর পরিমাণে মানে বেসনের থেকে পরিমাণে বেশি পেঁয়াজ কেটে নিতে হবে, এবং একটু কাঁচা লঙ্কা কেটে নিতে হবে, নিয়ে বেসনের মধ্যে জল দিয়ে এবং নুন দিয়ে একটু, যদি কালার চাও তাহলে কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিতে পারো, এবং ঝালের জন্য কাঁচা লঙ্কাটা দিতে পারো, আর একটুখানি সামান্য হলুদ দিয়ে এটা ভালো করে বেশ মাখিয়ে কিছুক্ষণ ওটা রেখে দিতে হবে। তারপর রেখে টেখে দেওয়ার পরে তারপর গরম তেলের মধ্যে এইভাবে বড়া বড়া টাইপের ভেজে নিতে হবে। তো এইভাবেই আমি আর কি পেঁয়াজিটা বানিয়ে নিচ্ছিলাম। তো পেঁয়াজিটা দেখো অলরেডি কত সুন্দর লাগছে দেখতে, আর অলরেডি আমার আগে 4-5টা মানে ভেজে নেওয়া হয়ে গেছে। তো তোমরা পুরো লাস্ট অবধি ভিডিওটা দেখো, তাহলে দেখতে পাবে পেঁয়াজিগুলো কেমন দেখতে হয়েছে। পুরো দোকানে যেমন হয় ঠিক তেমনই দেখতে হয়েছে। আর তোমরা চাইলে বাড়িতে এরকম সন্ধ্যেবেলায় বানিয়ে খেতেই পারো। তো আমার পেঁয়াজি বানানো রেডি। তো এখন সন্ধ্যাবেলায় পেঁয়াজি আর মুড়ি এটাই খাওয়া হবে। তো আজকের ব্লগটা এখানেই, দেখা হবে নেক্সট ভিডিওতে।